কি ক্যারেক্টার গুলো সেগুলো দেখে দেব। এবার স্টোরিটা একটু করে রাখতে হবে। খুব সিম্পল স্টোরি। ক্রোয়ের সাইন আপনারা শিখেছেন, তা এটা ফক্সের সাইন। ফক্স এখানে যেটা হচ্ছে ফক্স, এটা হচ্ছে ক্রো। পিস অফ মিট, এটা হচ্ছে মাংস, পিস অফ মিট। হাফ মিট, হাফ মিট। এটা হচ্ছে সফট, গার্ড করা। এটা হচ্ছে সেট, মানে বলা বলা, এটা বলা, এটা হচ্ছে থট। সফট মানে সি বা সয়, সফট দেখাই হবে। আর স্যার এবার আপনারা ভাবনাটাকে লিক করবেন। সারাদিন কিছু সাইন শিখেছেন, এবার কি করে সেন্টেন্স মেক করতে হবে সেটাও বলেছি। এবার ওইভাবে মোটামুটি ভালো করে গল্পটা বুঝে নিয়ে ওই গ্রামারটা ফলো করে দেখাতে হবে। পড়ে যাবে। এখানে স্টোরিটা লেখা আছে না বোর্ডে, সেই স্টোরিটাকে সাইন ল্যাঙ্গুয়েজে করতে হবে। এটা বেলুর মঠ, রামকৃষ্ণ শিক্ষা মন্দির, বিএড কলেজটা। সেখানে সাইন ল্যাঙ্গুয়েজের উপরে একটা কোর্স ওয়ার্ক হচ্ছে, তো আমি মিশেছি, স্কুল থেকে এলাম কোর্স ওয়ার্কটা করতে। এখানে নানান রকম সাইন ওয়ার্ড দেখানো হলো। একটা দেখাচ্ছি সরি, সরি বা দিকে, এটা আমার ডান হাত হচ্ছে, বা দিকে এরকম করে হাত বুলিয়ে বুলিয়ে সরি বলে। আর এখন একটা আমরা স্টোরি কিভাবে ডিপিক্ট করা হবে সেটা দেখানো হচ্ছে। আর এই স্টোরিটা হচ্ছে একটা ক্রো এরকম ওরা, ফক্স এরকম, চিন্তা, হাতি, নানান রকম কিছু শব্দ দেওয়া আছে। আমি একটু স্টোরিটা দেখাবো, সেই স্টোরিটা কী করে সাইন ল্যাঙ্গুয়েজে করা হবে। টু অ্যাড্রেস টু দ্য হোল পপুলেশন we must know these inclusive skills, সেজন্যই এখানে আসা। আমি এবারে বোর্ডটা দেখাচ্ছি, ওখানে কি স্টোরিটা আছে। The fox and the crow আছে, fox and the crow rearrange.
এই স্টোরিটা আমাদের বানাতে বলা হয়েছে, দ্য ফক্স অ্যান্ড দ্য ক্রো, সাইন ল্যাঙ্গুয়েজে। তারপর হয়তো ওনারা শেষে দেখাবেন সেটা এনঅ্যাক্ট করে। ফক্স কি ডাকছেন কাউকে বোধহয়। টিম লিডারকে ডাকছেন। আর একজনকে ডাকা হলো। আরও কাউকে ডাকছেন। এই স্টোরিটা নিশ্চয়ই আমি দেখব স্টোরিটা কিভাবে হয়। এখানে দ্য ফক্স অ্যান্ড দ্য ক্রো নাটক করে মানে সাইন ল্যাঙ্গুয়েজে দেখানো হচ্ছে। ক্রো, তারপর ফক্স। এরা প্রথমবারের মতো শিখছে ল্যাঙ্গুয়েজটা। এর অ্যালফাবেটগুলো ম্যাম, অ্যালফাবেটগুলো দিয়েছে?
মানে কোনো রিটার্ন ফরম্যাটে দিয়েছে? খাওয়াটা দেখালো কি আরো কাউকে এসে দেখাতে বলছে। এবার ইনি এসে এইটা করে দেখাবেন যে ফক্স অ্যান্ড দ্য ক্রো গল্পটা আমরা সবাই জানি। ফক্স অ্যান্ড দ্য ক্রো বললেন প্রথমে। মহারাজ বেরিয়ে যাচ্ছে। নিচে পাতা আছে, খেতে অসুবিধা হচ্ছে বললেন। Fox and the Crow. দেখলো ফক্স নেমন্তন্ন করেছে, খেতে দিয়েছিল না, কিন্তু একটুকু খেতে পারছে, কিন্তু এই নিচের তলায় থাকাতে খেতে সমস্যা হচ্ছে। এখানে
ধরবে, আমি আমি একটু ফটো তুলবো, একটু ধরো। স্যারকে না এখানে একটা সাইন আছে, এটা একটু বলতে হবে কি সাইন করছে। সাপ সাপ এখানে একটা অ্যাক্ট প্লে করা হচ্ছে, সেটাকে বলতে হবে যে কী অ্যাক্ট হলো। ড্রেস সম্বন্ধে বলছে, মাদার ওয়্যার হোয়াইট ওয়ান, ওয়্যার ইজ মাই ইউনিফর্ম, নিচে লেখাটাও পড়ছে। ব্রেকফাস্ট টুডে, নিচে লেখাটাও পড়ছে, দেখাচ্ছে। Help yourself. I am full. Are you what? Wait, here it is. এইটা দেখে করতে হবে। অর্থাৎ যারা সাইন ল্যাঙ্গুয়েজ বোঝে না, আমরা যারা সাইন ল্যাঙ্গুয়েজ বুঝি, তারা সাইন ল্যাঙ্গুয়েজটা দেখে যেটা সাইন করছে সেটা যারা সাইন বোঝে না তাদের মধ্যে বলে দিতে হবে, তাকে লিখে দিতে হবে। এইটা শিখতে হবে, কবে ইন্টারপ্রেটিভ হবে, মানে কমিউনিকেশন যেটা খুব দরকার। I guess learning. ম্যামের নাম কি লেখা আছে ওখানে? ম্যাডাম ঘোষ টাইটেল লেখা আছে। আচ্ছা, এখানে আপনারা কে কে স্পেশাল এডুকেটর, এইচআইএ স্পেশাল এডুকেটর আছে তো কেউ কেউ? বা কেউ ইনক্লুসিভ সেন্টারে কেউ কাজ করে যারা স্কুলে এইচআইএ বাচ্চা আছে, তা আপনারা তাহলে কি করে পড়ান ওদের?
মর্নিং এই এরকম ধরনের। কিন্তু এখানে যেটা বলা হয় আমরা যেটা বলছি এটা হচ্ছে এডুকেশন বাইলিঙ্গুয়ালিজম, অর্থাৎ আমরা যেটা ম্যাক্সিমাম ইংলিশ হোক যে মিডিয়ামে হোক না কেন সেইটাকে আমরা সাইন ল্যাঙ্গুয়েজ ইউজ করে পড়াবো। যেটা ওই স্টোরিটা স্যার দেখবেন যেটা সেম নিচে স্টোরির মতো যা টেক্সটের উপর যে টেক্সটে যেটা যে টেক্সটটা আছে সেটা অর্থাৎ আমরা ওদের ক্ষেত্রে হিয়ারিং ইমপ্যাক্ট তাদের এর বাংলা ল্যাঙ্গুয়েজ ওয়ার্ড হচ্ছে সাইন ল্যাঙ্গুয়েজ। আমাদের যখন জানেন যেটা কি আমাদের যারা বাংলা মিডিয়াম স্কুলে পড়েছে এবার একটা চিন্তা করো তাদের যখন ইংলিশ টিচার যখন পড়িয়েছে ক্লাসে তাদের যখন ইংলিশ টিচার যখন ক্লাসে পড়িয়েছে কিভাবে পড়িয়েছে বাংলাতে করে করে পুরো গ্রামার বলুন যা বলুন বাংলাতে এক্সপ্লেন করে করে তাদের পড়িয়েছে। ঠিক সেম ভাবে যখন ক্লাসে আমরা যাবো তখন সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে পুরো টেক্সটটাকে পড়াতে হবে তবে সে বুঝতে পারবে। পুরো জিনিসটা সাইনের মাধ্যমে বোঝা গেলে সে বুঝে গেল তারপরে আস্তে আস্তে সে পড়ে বুঝতে পারবে একটা লাইন কি মানে ততক্ষণ না সে টেক্সটের যে মিনিংটা সে বুঝতে না পারছে ততক্ষণ হাজার লিখুক না যায় কোনো কিছু হবে না। সেই জন্য এটা আমরা বলছি যে এটা বলা আছে যে পড়বে এইভাবে মানে যদি এর 1 কে যদি এর 2 টাকে এক্সটেন্ড করা যায় তাহলে খুব কম সময়ের মধ্যে ওরা কিন্তু সেটাকে বুঝতে পারে। এখানে দুটো ভিডিও আছে ভিডিওগুলো দেওয়া আছে আপনারা দেখে নেবেন। একদম ছোট ছোট দুটো ভিডিও কোন ভিডিও থেকে গান করা খুব মুশকিল কোনটা এটা আমি বলে দিচ্ছি। আমি এখানে একটা আমার একটা ভিডিও আছে এটা যেমন এখানে দেখুন এটা রাইটিং কথাটা L2 তে দেওয়া আছে মানে L2 মানে ইংলিশে দেওয়া আছে ওই ভিডিওটা L1 কি সাইন ধরা আছে না ল্যাঙ্গুয়েজ 1 কে এই আমরা বলছি যে রাইটিং এটা বলে রাইটিং কথাটা ছিল এই দুটো ওয়ার্ড যদি আমি সাইন দেখি ভিজুয়ালি দেখাই তাহলে সে খুব ইজিলি বুঝতে পারবে। আমি তো আগে বলছি আমি হ্যাঁ এখানে দেখুন এটা আগে আমরা কিওয়ার্ডস গুলো দেখিয়ে নেব। কিওয়ার্ডস গুলো দেখাতে হবে ভিডিওগুলো দেওয়া আছে এখানে এটাতে একটু ডিস্টার্ব করছে। অর্থাৎ আগে যেরকম আপনাদের স্টোরিতে বললাম আগে আপনারা যেটা করবেন কিওয়ার্ডগুলোকে বলে দেবেন। কিওয়ার্ডগুলো বলার পরে সাইন করে দিতে তারপরে পুরো স্টোরিটাকে ট্রাই আসবে না কেন সেটাকে আমরা সাইন করে করবেন। নেক্সট এই দেখেন পাঁচটা সেন্স অর্গান আছে সেই সম্বন্ধে পড়া আছে। এইভাবে পড়াতে হবে মানে আমরা যদি ক্লাসরুমে আমরা যদি এই মেথডটা ফলো করি তাহলে কিন্তু খুব সহজেই ওরা বুঝতে পারবে। যে কোনো মিডিয়াম বাংলা বা ইংলিশ বা হিন্দি যে মিডিয়ামে যে পড়ছে না কেন সেটাতেই লিখবে কিন্তু তাহলে বুঝতে পারবে ধারণাটা তার ক্লিয়ার হবে। আচ্ছা এটা আমরা একটা স্টুডেন্ট দিয়ে রেখেছি এটা কিভাবে পড়বে একটা আমাদের লেসেন্সের কোথায় এডুকেশন বাইলিঙ্গুয়ালিজমে কিভাবে আমি বাচ্চাকে মানে টেক্সটটা কি করবে প্ল্যানিং করব। দেখুন এখানে টপিকটা যে টপিকটা আমি পড়াবো সেই ওয়ার্ডগুলোকে আমি কিওয়ার্ডস সেই কিওয়ার্ডসগুলোকে সেখানে আমি লিখে নেব এবং যদি তার রিলেটেড ছবি পাওয়া যায় খুব ভালো ছবিটাকে সেখানে দেব। আর এই মিনিং খুব সহজ ভাষা সেই মানেটাকে এক্সপ্লেন করবো যেভাবে আমি এক্সপ্লেন করছি ওইভাবেই আমাকে সাইন করতে হবে। এইভাবে প্রথমে আমরা করবো প্রথমে ওয়ার্ডটা পড়ে দেব তারপরে দেখো স্টেপ 2 দিলে এইটা একটা ছবি তুলে দাও তো ভাই জুম করে মানে ওটা যে আইএস এর গ্রামার ফলো করে পুরো জিনিসটা আমাকে দেখিয়ে দিতে হবে। তারপরে হচ্ছে সেন্টেন্স লিটারাল ইন্টারপ্রিটেশন। তারপরে ধরুন আমাকে আমি সাইনে দেখালাম এসওপি মেথডে দেখালাম যে ভার্বটা পড়ে গেল সব গেল কিন্তু ইংলিশে যদি সেই কোনো কিছু লেখে ভার্বটা সবসময় এসভিও মেথডে হয় সেটা তখন সে যখন মিনিংটা যখন বুঝতে পারছে তারপরে যখন সেন্টেন্স বাই মানে প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড তখন আমি বলতে পারবো তখন ইংলিশের গ্রামারটা ফলো করে আমরা সাইন করে করে তখন দেখাবো। প্রথমে দেখে পুরো জিনিসটা আমি প্রিন্ট
যখন বুঝে যাবে তারপরে তাকে বলতে হবে তাকে কোশ্চেন আনসার লিখতে পারবে না, ওই পাশে তাকে বলতে হবে এটা প্রত্যেকটা যে জিনিসগুলো সাইন করতে পারছে না এই জিনিসগুলোকে মোটামুটি একটা নিজের মতো করে সাইন তুমি এটা ধরো, তুমি এটা ধরো, পুরো টেক্সটটা বুঝিয়ে দিতে হবে ম্যামকে নাও। এইভাবে বললে কিন্তু একটা বাচ্চা কিন্তু বুঝতে পারে। তো আপনারা এটা পারলে একটু ফলো করলে উপকার হবে না, যদি এই জিনিসটাকে ফলো করেন। এখানে কিছু সাইন দিয়েছেন সেটা আমরা দেখিয়ে দিচ্ছি এটাতে। উনি বিভিন্ন প্রফেশন আছে, মানে বিভিন্ন প্রফেশন, সেই প্রফেশনের ছবিটা ভালো করে তুলে দিতে পারলে দেখো তো, আমার লেখাটা আসেনি দেখো সামনে দিয়ে ঝুম পুরো ফেটে যাচ্ছে। কথাটা পড়া যাচ্ছে না, আমি দেখলাম। তুমি তুলে দাও না, যাও না সামনে থেকে গিয়ে তুলে দাও না ছবিটা। তুমি এটা ধরো, আমি ইয়েতে যাচ্ছি। তুমি লাইট চলছে তো? Doctor. Teacher, engineer, trainer, faculty, teacher से, trainer और teacher से, scientist, এবার আপনাদের যারা বক্তব্য আছে কোয়েশ্চেন আছে আপনারা জিজ্ঞেস করতে পারেন। হ্যালো ম্যাম, একটা বাচ্চা যে বাচ্চা যখন প্রথম শুনে আসে বা তার লার্নিং শুরু হয় সে নিশ্চয়ই মাতৃভাষা শিখবে। তো সেক্ষেত্রে যদি সে এসএলআই শেখে তখন যে অ আর লিখতে সমস্যা হতে পারে, কারণ সে তো অ না লিখছে তখন সে কি করবে? আমার কথাটা আমি এক্ষুনি যেটা বললাম এটা বাইলিঙ্গুয়াল, হ্যাঁ। এবার তার A1টা কিন্তু আমি নেট বাচ্চা যখন স্কুলে যাচ্ছে প্রথম বা তার লেখাপড়া যখন শুরু করছে তাকে আপনি সাইনের মাধ্যমে পড়ান, বুঝতে পেরেছেন? অ শিখবে না, অ লিখতে যেমন অ আ সবই শিখবে, তাকে তো লিখতে হবে। সাইন ল্যাঙ্গুয়েজে তো যেভাবে তো লেখা যায় না সাইন ল্যাঙ্গুয়েজে। এবার সে বোঝবার জন্য, সে কমিউনিকেশনের জন্য আর পুরো যে টেক্সটটা রয়েছে সেটার মিনিংটা বোঝার জন্য তাকে সাইন ল্যাঙ্গুয়েজটা দিতেই হবে। তাহলে শুধু যদি বলে দেখো, মানে ধরুন কোনো একটা যাই বলতে থাকবে যে ছবিগুলো, যে কমপ্লিট যে পিকচারগুলো আছে সেই ছবিগুলো থেকে সে বুঝতে পারছে, কিন্তু অনেক অ্যাবস্ট্রাক্ট জিনিস থাকে সেগুলোকে যতক্ষণ আপনি এক্সপ্লেন করছেন সে কিন্তু বুঝতে পারবে না। সেখানে আপনি সাইন ছাড়া কি করে বোঝাবেন? আপনি যত মুখে কথা বলে যাবেন নতুন নতুন ঠোকা বলে আসবে, একটা ওয়ার্ডের পিছনে আরেকটা করে ওয়ার্ড আসবে, আপনি কত ওয়ার্ড বলবেন?
নতুন মানে শুনতে পাচ্ছি না। আমরা কি করে আমরা ছোট থেকে বাচ্চা যখন আমরা জন্মেছিলাম আমাদের যে গানটা ভালো ছিল মানে শুনে শুনে সেই আমরা শুনে শুনে ম্যাচ করে করে কিন্তু শিখেছি, যেটা আমাদের ব্রেনের যে ল্যাঙ্গুয়েজ অ্যাকোয়াজিশন ডিভাইস যেটা আমাদের আছে এটা অটোমেটিক্যালি ফর্ম করবে, কিন্তু সেটা আমাদের সেখানে ওরা করতে পারে। সেক্ষেত্রে সাইনের মাধ্যমে তাকে করাতে হবে পুরো জিনিসটা, তাহলে কিন্তু তার কনসেপ্ট ক্লিয়ার হবে না। এরপরে যেটা আসছে যেটা কিন্তু আইএসএল শিখছি, যখন আমরা সাইনের মাধ্যমে শিখছি তখন দেখা যাচ্ছে যে ডেভ ক্যান্ডিডেটটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমি দেখি 50% ডেভ ক্যান্ডিডেটের বাংলা ভাষা এবং ইংলিশ সেন্টেন্স একদম ঠিক নেই। তার কারণটা কিন্তু সাইন ল্যাঙ্গুয়েজ। কারণ আমাদের সাইন ল্যাঙ্গুয়েজে আমরা যখন এডুকেশনে পড়াচ্ছি তাকে সাবজেক্ট ভার্ব উল্টো পাল্টে পড়াচ্ছি এবং সে তখন ব্যাপারটা কিছুই হয়ে যাচ্ছে। এবং তখন সে কি করবে? এবং আপনি যদি সিনারিও দেখেন বর্তমান ওয়েস্ট বেঙ্গলে এই হাল কোনো বাচ্চা যারা মাইল্ড মডারেট এই বাচ্চা আলাদা, ওকে আমি করে শুধরে দেবো, কিন্তু সিরিয়াল পারফর্ম ইম্পসিবল। এবার আমি একটা কথা বলছি, আপনি এটা বললেন যে ছোট বাচ্চারা ডেফ বাচ্চা সাইন ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে, তারা মানে ধর লিখতে গিয়ে তাদের সেন্টেন্স কনস্ট্রাকশন ঠিক নয়, হ্যাঁ বুঝতে পেরেছি, একদম প্রফাউন্ড যারা। এবার যেটা ব্যাপার হচ্ছে কোন স্কুলে ওয়েস্ট বেঙ্গলের কোন স্কুলে সেইভাবে সাইন ল্যাঙ্গুয়েজ পড়ানো হয় না। এটা ওরা কিভাবে শেখে? টিচার, আপনি জানেন সরকারি স্কুলে যেটা হয় টিচার আসে কোন রকমে পড়িয়ে দিয়ে চলে যায়, তাদের কোনো কনসেপ্ট ক্লিয়ার হয় না। এবার তারা যখন 8 10 বাচ্চার সঙ্গে যখন সাইনে কমিউনিকেট করে তারা মোটামুটি একটা কিছু করে সে লিখে দেয় সেটাকে কেউ, কিন্তু প্রফাউন্ড বাচ্চা যে সাইন কোডের ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা, আপনি একটা ল্যাঙ্গুয়েজে একটা করছেন যারা যথেষ্ট সুন্দরভাবে তারা বুঝতে পারে, যদি প্রপার সাইন ল্যাঙ্গুয়েজ ইউজ করে তাকে যদি পড়ানো হয়। এবার এরা কিন্তু কোনো স্কুলে প্রপার একদম ক্লিয়ার সাইন ল্যাঙ্গুয়েজ কিন্তু কোথাও পড়ানো হয় না। এখন অবধি ওয়েস্ট বেঙ্গল স্কুলে আমার এক্সপেরিয়েন্স আমি বলছি কোথাও পড়ানো হয়, ওরা কি সাইন ল্যাঙ্গুয়েজ নয়, ওটা একটা কিছু একটা ব্যবহার করা হয়। এটা কোন টিচার ওয়েস্ট বেঙ্গলে এখনো অবধি কোন টিচার সেইভাবে সাইন ল্যাঙ্গুয়েজ জানেন না। কাজে সেটা হয়, সেটা বাচ্চাকে কিন্তু যাদের বাড়িতে সেখানে ট্রেন করায় তারা কিন্তু দুটোতে খুব যথেষ্ট সুন্দর তাদের সেন্টেন্স কনস্ট্রাকশন তারা লিখতেও পারে, সাইনও করতে পারে, দুটো কিন্তু করতে পারে, কোনো সমস্যা হয় না। আপনি আপনাদের বলতেন বাংলা আর ইংলিশের তো গ্রামার দুটো আলাদা, একটু কনস্ট্রাকশন আলাদা, তাহলে বাংলা মিডিয়ামের ছেলেমেয়েরা কি করে ভালো ইংলিশ ছোট থেকে তো বাংলার মাধ্যমে তো পড়ানো হয় তাকে, গ্রামারটাকে এটাকে এই বলে চাই বলছে বাংলা দিয়ে লেখা থাকে বলে, তাহলে সে তার গ্রামারটা কি করে শিখে? কনস্ট্রাকশন তো সমস্ত আলাদা, এটা কোনো ফ্যাক্টর না। একটা বেস তৈরি না হলে আর একটা ল্যাঙ্গুয়েজ কোনোদিন আমি শেখাতে পারবো না, একটা ল্যাঙ্গুয়েজের বেসের উপর শেখাতে হবে। তারা সেইভাবে সাইন ল্যাঙ্গুয়েজ কোয়ালিফাইড কেউ নেই, সেইভাবে স্পেশাল এডুকেটর এখনো সেই রকম নেই, সেই জন্য সমস্যাটা হয়ে যায়। আর যাদের বাড়ি থেকে ভালো সাপোর্ট থাকে তাদের সেই কোনটা সবকিছুই ভালো। দেখবেন খুব হাতে গোনা বাচ্চা কিন্তু প্রফাউন্ডের বাচ্চা কিন্তু খুব ভালো ল্যাঙ্গুয়েজ, সে বলবেন হাতে গোনা, তারা কিন্তু প্রত্যেকটা এক্সেপশনাল। একজন দুজন আমরাও জানি খুব ভালো, তারা খুব ভালো কথা বলতে পারে, কিন্তু তাদের বাড়ির বাবা মায়ের সাপোর্টের জন্য তারা হয়তো স্কুলের অবদান নয় কিন্তু এটা। আচ্ছা, আর কারণ যদি কিছু জিজ্ঞেস করার থাকে বলুন।
and professional course আছে, যদি আপনারা ভবিষ্যতে করতে চান তাহলে আপনারা করতে পারেন। এই কোর্সের জন্য মিনিমাম যেটা লাগে এইচএসএ 50% কাট চাই না, আর এটা মানে কারণ যদি ইউপিআই কার্ড থাকে তাহলে সমস্তটা পুরোটাই ফ্রি কোর্স, আর প্লাস 2000 টাকা স্টাইপেন্ড। স্টাইপেন্ডও দেবে? আর রেগুলার ইউপিআই কার্ড, আর যদি কোনো ডিসেবিলিটি থাকে, ইউপিআই কার্ড যদি কারোর থাকে তাহলে ইউপিআই কার্ড কোর্সটা সম্পূর্ণ ফ্রি, প্লাস 2000 টাকা স্টাইপেন্ড আছে। এছাড়া যাদের যদি এমনি আমাদের মতো নর্মাল যাদের যদি কারোর এমনি তাদের 40,000 টাকা ওটা 2 বছর, আর 2000 টাকা করে স্টাইপেন্ড। বলছি এটা এনআইওএস বলতে কি এখানে বলছে, মানে বেলুর মঠে? ম্যাম ওখানে শেখার কথা বলছে বেলুর মঠে? ও মানে বনহুগলিতে? আচ্ছা আচ্ছা, তাহলে আপনারা শুনতে পারলেন যারা ডেফ এন্ড ডাম তারা যদি যাদের মানে ইউডিআই মানে ডিসেবিলিটির যে কার্ডটা আছে, বা আরসিআই এর কথা তো বললো না, আরসিআই এর রেজিস্ট্রেশনের কথা, সার্টিফিকেশনের কথা বললো না, ওইটা বললো। আর ম্যামের একটা কি বললো, তাতে ম্যামের বললো 2 বছরে 40,000, আর এটা কিন্তু স্টাইপেন আছে 2,000 পার মান্থ, এরকম একটা তথ্য দিলেন। যদি কেউ এটা 2 বছর কোর্সটা বনহুগলির এনআইওএসে করতে চাই, মানে ন্যাশনাল সেন্টার ফর অর্থোপেডিক অ্যান্ড ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট বনহুগলিতে যেটা আছে। ব্লাড আর ভমিটিং দেখাচ্ছে, কাফ অ্যান্ড কোল্ড। এবার আমরা কোর্সের শেষের দিকে এসে গেছি। প্রথমে সাইন ল্যাঙ্গুয়েজ শেখানো হয়েছে, তারপর ওনারা সাইন ল্যাঙ্গুয়েজ দেখিয়েছেন, তারপর ওনারা সেন্টেন্স মেকিং করেছেন, তারপর স্টোরি মেকিং করেছেন, তারপর ওনারা দেখেছেন যে টিচিংয়ে কী করে নিয়ে যেতে হবে। টিচিংয়ে ওরা লেসন প্ল্যান দেখিয়েছেন। এছাড়াও ওনারা দেখালেন যে কী করে মানে দুটো মেথড, আপনি ল্যাঙ্গুয়েজ থেকে মানে টেক্সট টু ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ টু টেক্সট, সাইন ল্যাঙ্গুয়েজকে ব্যবহার করতে বলছেন, কারণ সাইন ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার না হলে কনসেপ্ট ডেভেলপমেন্ট হবে না। ভাবে আমাদের স্কুলের বাচ্চারা তাই যারা থাকছে প্রবলেমেটিক, তাদের সমস্যা থাকছে, তাদের কিন্তু সে যে সমস্যাই হোক তাদের কিন্তু সেই সমস্যা আনআনসার্ড করেই 8 অবধি পাস করে মানবিক পেনশনের আন্ডারে চলে যাচ্ছে, কিন্তু এরা কিন্তু এলিজিবল ফর জব, দে আর আ পার্ট অফ দ্য সোসাইটি। আর যত ডিলে ম্যারেজ হবে তত কিন্তু হ্যান্ডিক্যাপ্টের সংখ্যা বাড়বে। এবার মহারাজ কিছু বলছে, শুনে নিন। আমাদের একটা ছবি তুলছে, ওকে, এই ছবিগুলো শেয়ার করা যাবে, ওকে। এখন যে আপনার বসে কাউকে দায়িত্ব দিয়ে সত্য করার অনেক কিছু তিনি এগিয়ে আসবেন। আমি আগে থেকে বলছি সরকারি বক্তব্য ক্যাশ করে দেবেন, বুঝতে পারলাম বক্তব্যটা ছবি পেয়ে যাবে, ওটা শেয়ার করবো ওখানে, ওকে। তাহলে যেটা রাখছি সেটা আসবে, এসে আপনার 10 জন মতো মানে প্রথম যখন আসবে এই তারিখ থাকবে, সার্টিফিকেট বক্তব্য 10 জন হয়ে গেলে আমরা একটা দুটো ছবি করবো, ঠিক আছে। 10 জায়গায় ভাবে থাকবে সেইভাবে বলা হবে। তাহলে এখন সার্টিফিকেশন হবে, তো আমি এখানেই এন্ড করছি আমাদের লাইভটা। পরে এই নিয়ে আলোচনা করা যাবে। সাইন ল্যাঙ্গুয়েজ এবং ব্রেলের পাশে থাকুন, এগুলোকে শিখুন, এগুলোকে ইম্পার্ট করুন। বাই বাই।